কিছু মনে করবেন না, মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু। ওই জন্য তোমাদের বারবার বলি, তোমাদের সবাইকে বলছি, শিক্ষিত হও, পড়াশোনা করো। মায়েদের শিক্ষা সন্তানদের জীবনের সব থেকে জরুরি। ছেলেরা কি হলো না হলো দেখার দরকার নেই, অন্তত মেয়েরা শিক্ষিত যেন হয়। মায়েরা শিক্ষা যদি তোমরাই না পাবে, সন্তানদেরকে সেই শিক্ষা দেবে কি করে? জেনে রাখো, সন্তানরা মানুষ হয় মায়ের কোলে, পুরুষের কোলে নয়। আমরা পুরুষ, আমরা কাজের জন্য, ইনকামের জন্য, রোজগারের জন্য বাইরে বাইরে ঘুরি, কিন্তু সন্তান তো বড় হবে মায়ের কোলে। বড় বড় দার্শনিকরা বলে গেছেন যে শিক্ষা স্কুল, কলেজ, হাই স্কুল দিতে পারবে না, ইউনিভার্সিটি দিতে পারবে না, মায়ের কোল সেই শিক্ষা দেবে। স্কুলে গেলে থিওরি পড়া শিখবে, লেখাপড়া শিখবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার সব শিখবে, অঙ্ক শিখবে, ইংরেজি শিখবে, ভূগোল শিখবে, ইংরেজি সব পারবে, কিন্তু মানুষ হওয়ার শিক্ষা কোনো জায়গায় পাবে না। মানুষ হওয়ার শিক্ষা মায়ের কোলে বসে পাবে। সুনন্দা দেবীর ঘাট ধরে যারা বের করে দিলেন তারাও কিন্তু মেয়ে, তারা শাশুড়ি, তারা ননদী। ঘরের বৌমাটার উপর সব দায়িত্ব চাপিয়ে দিল, যে ওটা রাক্ষসী, ও অপয়া, ও কুলঘাতিনী, আমার ভাইটাকে, আমার ছেলেটাকে মেরে খেয়েছে। তখন 8 মাস, দ্বিতীয় সন্তান তখন 8 মাস তার গর্ভে, ওই সন্তান সমেত। আর এই বড় ছেলে রামচন্দ্রকে হাতে ধরে ওই শ্বশুর বাড়িরা অত্যাচার করে ঘর থেকে বাইরে বের করে দিলেন মধ্যরাত্রে। মেয়েরা যদি স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়, আশ্রয়স্থল কেবলমাত্র একটা হয়ে যায়। কার বাড়ি? বাপের বাড়ি। কুল বলতে তো দুটো কুল, শ্বশুর কুল আর বাপ কুল। শ্বশুর কুল যখন তাড়িয়ে দিয়েছে, আর কোথায় যাবো, বাপ কুলে যাব। মধ্যরাত্রে বার করে দিয়েছে ঘর থেকে, বাপের বাড়ি চলে এলো সুনন্দা দেবী। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হচ্ছে বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত শ্রীখণ্ড গ্রামে। শ্রীখণ্ড গ্রাম, যে গ্রামে রঘুনন্দন ঠাকুরের লীলা আপনারা সবাই শুনেছি। সেই শ্রীখণ্ড গ্রামে, তখনকার দিনে শ্রীখণ্ড গ্রাম কিন্তু খুব শিক্ষিত গ্রাম ছিল, বড় বড় পণ্ডিতরা ওই সব গ্রামে বাস করত। ওই গ্রামের এক পণ্ডিত ছিল, তার নাম দামোদর পণ্ডিত। ওই দামোদর পণ্ডিতের কন্যা হলো এই সুনন্দা দেবী। দামোদর পণ্ডিতের কন্যা। ভোর হতে না হতেই বাবার চরণে ছুটে এসে পড়ে গেছে সুনন্দা। বাবা গো, এমন এক ঘরে তুমি বিয়ে দিয়েছিলে, বিয়ে দিলে স্বামী ছিল আমার দেবতার মতো, কিন্তু শ্বশুর বাড়ির লোকরা ভালো নয়। আমি নাকি আমার স্বামীকে, আমি নাকি আমার দায়েই নাকি মরেছে। বলো বাবা, যে স্বামীর বন্ধনে অগ্নি সাক্ষী করে আমি 7 জন্মের বন্ধনে স্বীকার করেছিলাম, আমি কি তার মরণের কারণ হতে পারি? কান্নাকাটি করছে। তখন বলছে, আমাদের দামোদর পণ্ডিত বলছেন যে মা, আমার ঘরের লক্ষ্মী যেমন গেছিল, আমার ঘরের লক্ষ্মী আবার ফিরে এসেছে। কাঁদছিস কেন? কান্নার কোনো কারণ ঘটেনি, তোর বাবা এখনো বেঁচে আছে। আমার নাম দামোদর পণ্ডিত, আমি শাক্ত ধর্ম অবলম্বন করি। আমাকে দেখলে শ্রীখণ্ডের লোকেরা 10 হাত দূরে থেকে সরে যায়, তারা সম্মান করে, শ্রদ্ধা করে। তোর কোনো চিন্তা নেই বাবা, মা, তোর এই 2 সন্তান আমার কোলে মানুষ হবে, তোর এই 2 সন্তান এখানেই বড় হবে, তোর কোনো চিন্তা নেই। বুড়ো যতদিন বেঁচে আছে তোর সন্তানকে মানুষ করেই যাবে। রামচন্দ্র, সুনন্দা দেবী রয়ে গেলেন ওই শ্রীখণ্ড গ্রামে। আর ওই দ্বিতীয় সন্তানটি ওই মা কালীর কাঠামোর কাছে জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হয়েছিল পরবর্তীকালে গোবিন্দ দাস। রামচন্দ্রের ভাই গোবিন্দ কবিরাজ, যে গোবিন্দ কবিরাজ গোবিন্দ দাস হয়েছে। পদাবলী শুনেছেন না গোবিন্দ দাসে? ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ। এই গোবিন্দ দাসের লেখা। শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, গোবিন্দ দাসের লেখা। হ্যাঁ, বড় বড় পদ এবং বিরাট পদকর্তা হয়ে গেছিলেন এই গোবিন্দ দাস। সুতরাং হয়ে গেলেন সেই বাড়িতেই, বাপের বাড়ি রয়ে গেলেন। আর রামচন্দ্র সেই দাদুর কোলে বসে বসে বড় হচ্ছে। সন্তানরা জানেন কেমন?
শিশুরা কেমন জানেন? শিশুরা হচ্ছে কাদার তালের মতো। কাদার তাল দেখবেন মূর্তি যারা তৈরি করে কাদার তাল, ছাঁচের ঠাকুর করে, ওদের কাছে দেখবেন একটা ছাঁচ তৈরি করে রাখে আর কাদার তালটা সেই ছাঁচের মধ্যে গিয়ে ফেলে দেয়। যে ছাঁচে ফেলবে সেই ঠাকুর বেরোবে। শিশুরা হচ্ছে কাদার তাল, তাদেরকে আপনি যে ছাঁচে ফেলবেন তারা ঠিক তৈরি হবে, সেরকম তৈরি হবে। ওই জন্যে গবেষণা করে দেখা গেছে গর্ভকালীন অবস্থায় মা যেমন তার জীবন ধারণ করে, বড় হয়ে সন্তান ঠিক তেমন হবে। এটা আজকের রিসার্চ নয় বাবা, এটা বহুকালের আগের রিসার্চ। সত্যযুগ থেকে এই রিসার্চ হয়ে আসছে। সত্যযুগের রিসার্চ শুরু হয়েছে, কলিযুগে আমরা আজকে জানতে পারছি। সত্যযুগে একটা বিরাট বড় ভক্ত হয়েছিল, তার নাম ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের বাবাকে দৈত্যের ঔরসে জন্ম প্রহ্লাদের, অথচ দৈত্যের রক্ত গায়ে থাকা সত্ত্বেও প্রহ্লাদ হয়ে গেল বিরাট বড় ভক্ত। তার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন। এমনি এমনি নন, মায়ের জন্য হয়েছে। বলছি না সব হচ্ছে মা কেন্দ্রিক। ওই জন্য আমরা পৃথিবীতে শিশুরা সবার প্রথমে একটাই শব্দ শিখি, মা। একটাই শব্দ আমরা প্রথমেই শিখি, মা। মায়ের নাড়ির সঙ্গে সকল কিছু জড়িত। তা কয়াধু বিরাট বড় ভক্ত ছিলেন বলেই প্রহ্লাদ অত বড় ভক্ত হতে পেরেছে। তাই রামচন্দ্র পরিবেশে বড়, যে পরিবেশটাই বড় হচ্ছে সেটা পুরো পণ্ডিতের পরিবেশ। কেননা দামোদর পণ্ডিত বিরাট বড় পণ্ডিত, সারাদিন রাত তার শাস্ত্র চর্চা, দাদুর কোলে বসে বসে বড় হচ্ছে, পণ্ডিত তো সে হবে। একটু যখন বড় হলো, 12-14 বছর যখন বয়স, তখন ওই মা কালীর পুজো করছে দামোদর পণ্ডিত, আর সেই রামচন্দ্র পাশে গিয়ে বসে বসে দেখছে, দাদু 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 এই মূর্তিটা কে? কার মূর্তি? দেখলে বড্ড ভয় করে, রাত্রির বেলায় দেখলে খালো তো। বলে এই মূর্তি তো সব বাবা, ইনি হচ্ছেন আদিশক্তি মা মহামায়া, ইনি হলেন মহামায়া। ভগবান শ্রী বিষ্ণু যখন কারণ সমুদ্র সাই নারায়ণ রূপী যান, সেই কারণ সমুদ্র রূপী নারায়ণ যখন মহামায়ার প্রতিক্ষণ করেন, সেই মহামায়াই এই জগতে অজস্র ব্রহ্মাণ্ডের জন্ম দেয়। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর অধিষ্ঠান, সেই বিষ্ণুকে বলা হয় গর্ভদক্ষাই বিষ্ণু। আর সেই মহামায়া এই সম্পূর্ণ জগৎকে সৃজন করেছে। আবার সেই মহামায়া লীলার ছলে বৃন্দাবনে যখন রাধাকৃষ্ণের সঙ্গে আসেন আর রাধা গোবিন্দের লীলার যোগসূত্র স্থাপন করে দেন, তখন আর তিনি মহামায়া থাকেন না, তিনি তখন হন যোগ মায়া। যোগ মায়া মহামায়া, মহামায়েরই দুই রূপ। যেমন সন্তান বদমাইশি করলে, দুষ্টুমি করলে মা তাকে শাসন করে, আবার সেই মা মাধ্যমিকে স্টার পেলে বাজারের সব থেকে দামি মিষ্টিটা নিয়ে গিয়ে ছেলের মুখে তুলে দেয়। তেমনি জগৎ যখন সৃষ্টি করেন তিনি তখন মহামায়া, আর রাধা গোবিন্দের প্রেম যোগসূত্র স্থাপন যখন করেন তিনি হন যোগ মায়া। মাকে ডাক বাবা, মাকে ডাক। মার করুণা পেলে সবই তো সবকিছু পাবে, মাকে ডাক। সব একটা হাত জোড়ে করে বসুন। সুযোগ যখন পেয়েছি আমরাও ছাড়ি কেন, একটু মাকে আমরাও ডাকি। কালী কৃষ্ণ আমরা ভেদাভেদ করি ভীষণভাবে। এসব যারা মূর্খের দল, যারা উজবুক, তারাই সব কাজগুলো করে বেড়ায় জগতে, যাতে ভেদাভেদটা সৃষ্টি করতে পারে। কালী কৃষ্ণে ভেদাভেদ নেই। শাস্ত্র জানলে, সঠিকভাবে বিচার করলে, দর্শন করলে কালী কৃষ্ণে ভেদাভেদ করবেন না। কালী কৃষ্ণ একটা হলো শক্তিমান, একটা হলো শক্তি। শক্তি হলো কালী, শক্তিমান হলো কৃষ্ণ। শক্তিমান থেকে শক্তি বাদ দিয়ে দিন, আর শক্তিমান থাকলে মান পড়ে থাকবে। এই অন্তরঙ্গা শক্তি গোবিন্দের এই যোগ মায়া মা মহামায়া। তা যদি না হতো তাহলে বৃন্দাবনের গোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করতো না রাসলীলায় গোবিন্দ সঙ্গ পাওয়ার জন্য। যদি কালী কৃষ্ণ আলাদাই হয়, ওই জন্য বৈষ্ণব আর শাক্তের দ্বন্দ্ব করতে নেই, একসঙ্গে করতে, তাদের উপাসনা করতে হয়। চলুন করজোরে বসবেন। আমরা সুযোগ যখন পেয়েছি আমরা একটু মাকে স্তব করে নিই, মাকে একটু আমরা ডেকে নিই। করজোরে বসবেন, উলুধ্বনি দেবেন মায়েরা। ও
त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारस्वरातिनेका सुधातमक्षरेणेति त्रिधा मात्रादिमिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः तैव धारयते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्तेज सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा रूपान्ति जगतस्य जननमयि महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रि महरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च कर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषण्डिबलिकायुधा सौमसाम्यतराशेष सौमिभ्यस्तविसुन्दरी परापरणपरमा त्वां परमेश्वरी ॐ सर्वमाङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते। চণ্ডীপাঠ যখন হলো মায়ের একখানা গান হবে নাকি? গাইবো না বন্ধ করবো? গাইবো। আজকে একটা আপনাদের একটা নতুন গান শোনাই। সবসময় যে গানগুলো শুনেছেন সে গানের থেকে একটা নতুন গান শোনাই। শুনবেন নতুন গান নাকি? মনোরে খুব মন দিয়ে শুনবেন। আমি প্রথমেই গাইছি এই গানটা। এই গান, এসব গান আমাদের বাংলার রত্ন রত্ন, সব হিরে কোহিনূর, এসব গানের তুলনা হয় না। আর এই গান কারোর মুখে শুনতে পাবেন না। রতনে রতন চেনে, রতনে রতন চেনে, রতনের সন্ধান রতনেই চেনে। সুতরাং এই গানের সন্ধান যাদের কাছ থেকে পেয়েছি, যিনি এই রত্ন খুঁজে বার করেছেন আমাদেরকে শুনিয়েছেন, তিনি আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, আমাদের সবার গুরুজি উনি। তো ওনার রেকর্ড কেবলমাত্র ওনারই রেকর্ড পাবেন, মানে ভালো রেকর্ড আর কি। রেকর্ড তো অনেকেই করে, কিন্তু সবাই ভাব রক্ষা করতে পারে না। তো আমার গুরুজির কণ্ঠে গান আমি প্রথম শুনেছিলাম, আপনাদেরকে শোনা। মনো কালী বলে মনরে, কালী বলে ডাকো, আমার কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো। ওগো কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো। মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে কালী বলে আমার কথা শোনো,
রাখো, তুমি ঘরের বাহির হলো না, আমার কথা শোনো, কথা রাখো, ঘরের বাহির হলো না তো। মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। এই যে মনই তো আমাদের সব থেকে চঞ্চল। বলে মনকে যদি ঠিক করে ধরে রাখতে পারো বাবা, তবেই সব কিছু ধরে রাখা যাবে। আমাদের মন বড় চঞ্চল, খুব দ্রুত গতি, একবার এখান একবার ওখান একবার সেখান ঘুরে বেড়ায়। মন যদি আপনার শক্ত থাকে, আপনি শ্মশানের মধ্যেই তীর্থ করে নিতে পারবেন। আর মন যদি বশীভূত না হয়, আপনার মন্দিরে বসেও স্বর্গ লাভ হবে না। দুটো বন্ধু ছিল জানো, একজন হরিনাম শুনতে যেত, একজন মদের দোকানে যেত। দুটো বন্ধু, একজন হরিনাম শোনে, মানে আপনাদের মধ্যে কীর্তন শুনতে আসে শঙ্করপুর বাড়ি, আর একজন মদের দোকানে যায়। বলে কোথায় সব থেকে ভালো মদের দোকান? বহরমপুরে আছে, সেখানে যাও। একজন মদ খায় আর একজন হরিনাম শোনে, দুজনে কিন্তু বন্ধু। এবার একদিন দেখা হলো দুজনের মধ্যে দেখা হলো, এই তুই মদ খেয়ে কি করেছিস? তোর চেহারাটা আজকে দেখি, শরীরটা কি করেছে দেখেছিস? এই আমার সঙ্গে চল, শঙ্করপুর বাড়ি যাই, খুব ভালো কীর্তন হয়। চল, আরে চল না। বোতল দেখাচ্ছে খালি, ও মায়েরা খালি বোতল দেখাচ্ছে। তুই বাবা যা, আমি ওই মদের দোকানে, ভালো লাগে কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, তবু সে মদের দোকানেই যায়। এইবার দুজন গিয়েছে দুই জায়গায়, সে ভক্ত এসছে হরিনাম শুনতে, সে ভক্ত গেছে, সেই লোকটা গেছে মদের দোকানে। এইবার যে মদের দোকানে গেছে, সে মদের দোকানে কোনোদিন সে লক্ষ্য করে না, আজকের হঠাৎ লক্ষ্য করেছে মদটা কিনতে, মদের বোতলটা কিনতে গিয়ে হঠাৎ করে একটা রাধা কৃষ্ণের ছবি আছে, সেই ছবির দিকে নজর পড়েছে। এবার ছবিটা মালা টালা দেওয়া, এত সুন্দর ছবি, হঠাৎ করে বোতলটা হাতে নিয়ে ওই ছবিটার দিকে নজর পড়ে মদের বোতল মদের হাতেই রয়ে গেল। মনে মনে ভাবছে, হায় রে, সারাটা জীবন কি করলাম রে, আমার বন্ধুটা কত পুণ্য করে ফেলেছে, সারা জীবন সে হরিনাম করেছে, আর আমি মদ খেয়ে খেয়ে আমার জীবনটাকে নষ্ট করে ফেললাম। মদ খেতে খেতে আমি এখন বুঝতেই পারছি না যে এখন আমি মদ খাই না মদ এখন আমায় খায়, জানি না। মায়েরা দেখুন মন কেমন, মন কেমন দেখুন। মদের দোকানে মদ কিনতে গিয়ে হাতে মদের বোতল রয়ে গেল, সারাক্ষণ সেই মদের দোকানে বসে বসে কাঁদছে আর রাধা গোবিন্দের কথা মনে করছে, কীর্তনের কথা মনে করছে। কি করলাম আমি সারা জীবন। আর যে লোকটা হরিনাম শুনতে এসছে, কোনো কারণে কীর্তনিয়া সেদিন তাদের মন ভোলাতে পারছে না। গান কি সব দিন সমান হয়? রান্না যেমন কোনোদিন সব দিন সমান হয় না, খেলা যেমন সমান হয় না, প্রত্যেক দিন কীর্তন ভালো হবে, কীর্তনিয়া করবে, হয়? আমাদের কাছ থেকে সবাই এক্সপেক্ট করে আজকে দুর্দান্ত কীর্তন হবে, মোটেও নয়। আমাদের দুর্দান্ত করা কীর্তন করার ক্ষমতাই নেই। উপর থেকে আশীর্বাদ আসবে, যদি আশীর্বাদটা কাজ করে তবেই গান ভালো লাগতে পারে, নইলে লাগবে না। তা কোনো কারণে কীর্তনিয়ার গানটা ভালো লাগছে না, সেই লোকটা খালি অস্থির হয়ে পড়ছে, গান করছে, এই ভালো হচ্ছে না, চল, ভালো হচ্ছে না, চলে যাবো চল। আজকে কীর্তন একদম ভালো হচ্ছে না, এই আজকে কীর্তনটা শোনা বন্ধ করে ওই ওই আহারে মরি রে, সখী রে, হায় রে, বাবা রে, মা রে, কি হলো রে, এই কীর্তন করছে। এর থেকে যদি একটু বন্ধুর সঙ্গে মদের দোকানে যেতে, ও তো বেশ মদ খায়। দেখুন মন কেমন, সে মদের দোকানে বসে বসে রাধা গোবিন্দের স্মরণ করে কাঁদছে, আর এই কীর্তনের আসরে বসে বসে মদের গ্লাসের কথা চিন্তা করছে। দুজনের যখন মরণ হলো,
দুজন কে কোথায় গেল? ওই মাতাল গেল স্বর্গে আর কীর্তন শ্রোতায় গেল নরকে। আর তোমরা কীর্তন শুনবে? আর শুনবে কীর্তন? শুনলে ভালো করে শুনবে যখন মন দিয়ে শুনবে। কীর্তন শুনতে আসবে অথচ মনের মধ্যে কুবুদ্ধি শুধু ঘুর 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 করবে, তাহলে কীর্তন শুনে কোনো লাভ হবে না। যতই ভালো কীর্তন শোনো, ওই নরকে গিয়ে পৌঁছবে সব। তাই বলছে সাধক কমলাকান্ত বলছে, মন রে যেখানেই থাকিস না কেন মনকে সংযমের মধ্যে রাখ, তুই সংযমে থাক। কালী বলে মনরে, কালী বলে ডাকো, আমার কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাইরে হও না গো। আমার কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হও না গো। মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। ভবের যাতনা যত দেহ তাদের অনুগত, ভবের যাতনা যত দেহ তাদের অনুগত। দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর দুঃখ জানে। মন তুমি আনন্দে থাকো। হায় হায় হায়, গান গাইতে কেমন গায়ে কাঁটা দিচ্ছে সব গান। ভবেরও যাতনা যত দেহ তাদের অনুগত, দেহ জানে আর দুঃখ জানে। মন মন তুমি কালী নামের আনন্দে থাকো। দেখবেন আমাদের দুঃখগুলো কেন্দ্র কিসে? বেশিরভাগ দুঃখ কিন্তু দেহ কেন্দ্রিক। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো যখন পরিপূর্ণ হচ্ছে না তখন দেহ আপনাকে এমনি দুঃখ দেবে। যে গীতায় শ্লোক আছে, কাম এসে ক্রোধ এসে রজগুণ সমুদ্ভব মহাসান মহাপাপমা বিদ্ধি বৈহবৈরিণম। গীতার শ্লোক যে কাম আর ক্রোধ এই দুটো বড় সাংঘাতিক ভয়ঙ্কর শত্রু। তা আপনার দেহ সবসময় জানবেন দুঃখে দুঃখে জর্জরিত, কিন্তু মন যদি আপনার তাজা থাকে, দেহের দুঃখ যতই হোক না কেন দেখবেন মন ঈশ্বরের নামেই অবিচল থাকবে। শোনো শোনো, ঘরে আছে দুজন কুজন, ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন। ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন। রসনা রঙ্গিয়া সবসে তাই যতনে রাখুন। জিহ্বা বাক্য খুব সাবধান, এইটাই জিহ্বায় কিন্তু খুব কাল। উল্টো পাল্টা খেলে শরীরও খারাপ করবে, উল্টো পাল্টা বললে মনটাও খারাপ করবে। জিহ্বাকে সাবধানে রাখবেন। রসনা রঙ্গিয়া তাই সবসে যতনে রাখো, খুব সাবধান। কথা যখন বলতে যাবেন 100 বার ভেবে বলবেন। খাদ্য যখন খেতে যাবেন 10 বার ভেবে খাবেন যে আপনার শরীরের পক্ষে কোনটা উপকারী, আপনার মনের ক্ষেত্রে কোনটা উপকারী। আমরা তখন যা তা করে ফেলছি জগৎটাকে, না যা তা গান শুনছি, যা তা কথা বলছি, যা ইচ্ছা তাই খাচ্ছি, শরীরটাও নষ্ট হচ্ছে, মনও নষ্ট হচ্ছে। এই দেহ মন, ওই যে কাম আর ক্রোধ সাংঘাতিক ভয়ঙ্কর শত্রু, এই দুটোকে সাবধানে রাখবে। ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন। কাম আর ক্রোধ এদের সঙ্গী হইও না। জিহ্বাকে সাবধানে রাখো, কুবাক্য আর কুখাদ্য যেন গ্রহণ না করো। ঘরে আছে দুজন কুজন,
তাদের সাথী হইও না মন রসনা রঙ্গিয়া সবসে তাই যতনে রাখো কমলা কান্তের হৃদি কমলে আনন্দ নিধি কমলা কান্তের হৃদি কমলের আনন্দ নিধি আমি সাধে করে মন তোমায় দিলাম আমি সাধে করে মন তোমায় দিলাম আমি সাধে করে মন তোমায় দিলাম তুমি জ্ঞান চক্ষু খুলে দেখো মনরে কালী বলে ডাকো মনরে কালী বলে ডাকো আমার কথা শোনো কথা রাখো তুমি ঘরের বাহির হইও না কথা শোনো কথা রাখো তুমি ঘরের বাহির হইও না মনরে কালী বলে ডাকো মনরে কালী বলে ডাকো মনরে কালী বলে ডাকো মনরে কালী বলে ডাকো মনরে কালী বলে ডাকো। দাদুর কোলে ধীরে ধীরে বড় হচ্ছে রামচন্দ্র। শাস্ত্র সিদ্ধান্ত সঙ্গীত সাহিত্য সব কিছুর সংমিশ্রণে রামচন্দ্র অল্প দিনের মধ্যেই একবারে মহাপণ্ডিত হয়ে উঠলেন শ্রীখণ্ড গ্রামে। যেমন তার গুণ, কি সুন্দর যে তার দেখতে, না আপনারা পাগল হয়ে যাবেন দেখলে, এত সুন্দর তার দেখতে। একবারে ময়ূর ছাড়া কার্তিক, গায়ের রং যেমন দুধে আলতা, আর তেমন তার মুখশ্রী, আর তেমন তার গুণ, তেমন তার পড়াশোনা। তা গুণও যদি তার অত্যন্ত ভালো, রূপও যদি একেবারে অত্যন্ত ভালো, ও মায়েরা তার বাড়িতে লাইন কারা দেবে? কারা লাইন দেবে? এই তো ঘটক, এই যে ঘটক, সাংঘাতিক ঘটক। এই সর্বনাশ করেছে আমার জেলেটা, এই সর্বনাশ করেছে। ওই জন্য এই যে আপনারা দেখেন না, অনেকে প্রশ্ন করেন, বাবা তুমি যত অত্যাচার ওর ওপর করো কেন? ওই জন্য এমনি করি, গায়ের অনেক জ্বালা আছে, গায়ে করেছে। ও মাইরা, রামচন্দ্র যেমন গুণ আর তার তেমন দেখতে। বাড়িতে একবার ঘটকদের লাইন পড়ে গেছে। হ্যাঁ, মেয়ের বাপেরা লাইন দিচ্ছে, এই ছেলেটা যদি আমার জামাই হতো তো একবারে জীবন ধন্য হয়ে যেত। দাদু মনে মনে ভাবলেন, নাতির জন্য এত সম্বন্ধ আসছে, তাহলে ভালো একটা নাতবউ দেখতে হবে। ও ঘটক মশাই, ও বসে বসে ঢং করছো, আমার নাতির জন্য একটা লক্ষ্মীমন্ত বৌমা জোগাড় করো। শোনো, আমার নাতি যে সে ছেলে নয়, স্বাস্থ্যে পারদর্শী, রূপও দেখতে পাচ্ছ একবার ময়ূর ছাড়া কার্তিক, একবারে যেন যোগ্য নাতবউ আমার জোগাড় করে দিতে পারো, সেইটার ব্যবস্থা করো। চারিদিকে যাও। একটা কথা জেনে রাখবেন, যোগ্য স্বামীর যদি যোগ্য স্ত্রী না হয়, যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী যদি না হয়, তাহলে বিয়ে বিয়ে শুধু খেলাই হবে, সমাজের শান্তি কখনো আসবে না। মানে সারা জীবন মনে করুন আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, কীর্তন শুনতে ভালোবাসেন বলে যেখান থেকে টোটো করে গাড়ি ধরে বাইকে করে আপনি চলে আসছেন কীর্তন শুনতে। এখন আপনি যাকে বিয়ে করেছেন সে আবার কীর্তন টীর্তন ভালোবাসে না, সে আবার ডিজে ভালোবাসে, ঘুপ 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 ডান্স, বাংলা ডান্স। হ্যাঁ, ঘুপ ঘুপ যদি ভালোবাসে, এখন আপনি সে ঘুপ ঘুপ করছে, আপনি হরি হরি করছেন, তাহলে দুজনের কি হবে বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। এখন বেশিরভাগ তো চারিদিকে তাই হচ্ছে, বিয়ের নামে ছিলিমিনি খেলা। যাই হোক, সেসব অত ডিটেলস আমার যাওয়ার দরকার নেই। ওই রামচন্দ্রের জন্য একটা সুন্দর একটা মেয়ে খোঁজার জন্য ঘটক মশাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তা খুঁজতে 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 একটা মেয়ের সন্ধান পাওয়া গেছে। তার নাম হচ্ছে রত্নমালা।
ও মায়েরা, নাম কি বললাম গো? রত্নমালা। এই রত্নমালা যেমন সুন্দর, একবার লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, তেমন সে সুশ্রী, ভদ্র, সভ্য, শিক্ষিতা, একটা সুন্দর রমণী। চলো, হ্যাঁ মশাই, বাহ বাহ বাহ, হ্যাঁ আপনার মুখে ফুলচন্দন, হ্যাঁ কলকাতা রসগোল্লা খাওয়াবো, শক্তি করে ল্যাংচা খাওয়াবো, এই বর্তমানের মিহি, হ্যাঁ আপনাকে সব মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাইয়ে আপনাকে মারবো আমি। ঘটককে খুব আদর আপ্যায়ন করলেন, রত্নমালাকে দেখতে গেলেন দামোদর পণ্ডিত। আগেকার দিনে যেত না, সেই বৌমাকে আশীর্বাদী করতে গিয়ে কেউ, অনেক যাদের সামর্থ্য থাকতো গয়না দিত, হাতের বালা হোক বা যাই হোক। তা দামোদর পণ্ডিত গিয়ে হাতে একটা বালা দিয়ে রত্নমালাকে আশীর্বাদ করে বলছে, মা, স্ত্রী কাকে বলে জানো? স্বামীর ধর্ম নিজের ধর্ম বলে মনে করে, যদি স্বামীর সৎ ধর্ম হয়, সেই সৎ ধর্মটা আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হয়, তবেই সে সহধর্মিনী। হ্যাঁ, স্বামী যদি অসৎ কর্ম করে, তুমি স্ত্রী হয়ে যাবে, সংসারে শক্ত হয়ে দাঁড়াবে, স্বামীর অসৎ কার্যটিকে তুমি নিজের শক্তি দিয়ে ধূলিসাৎ করে স্বামীকে সৎ পথে ফিরিয়ে নিয়ে আসবে, তবেই তো সে স্ত্রীর মর্যাদা রক্ষা করবে। মাগো, আমার রামচন্দ্র নিজের নাতি বলে বলছি না, ও যেমন ভদ্র ছেলে, তেমন সে শাস্ত্রজ্ঞ, তেমন রূপবান। আমি আশীর্বাদ করে যাই, মা তোমরা সুখী হও, এ নাও একটা আশীর্বাদী বালা তোমাকে দিয়ে গেলাম, আর স্বামীর ধর্ম যেটা হবে সেটাই যেন তোমার ধর্ম হয়। মা আশীর্বাদ করি, যাও বিয়ে দেয়। ঠাকুরমশাই, আরে বিয়ের দিন ঠিক করুন। পাঁজি তো কিনে নিয়ে এলেন আজকে, পাঁজি কিনে নিয়ে এসে জানেন আজকে, হ্যাঁ বরমপুরে পাঁজি কিনেছি। হ্যাঁ, আরে ভালো করে দিন ঠিক করুন। ভালো করে একটা দিন ঠিক করা হলো, রামচন্দ্র রত্নমালার বিয়ে হবে। বাহ, পালকিতে করে রামচন্দ্র বিয়ে করতে আসছে। পালকি পালকি, আগেকার দিনে পালকিতে বিয়ে করতে যাওয়া একটা স্ট্যাটাস ছিল, মানে আভিজাত্য আর কি। এখনকার দিনে যেমন ওই বিয়েতে সব ওই কি কত রকম সব ঢং হয়েছে। হ্যাঁ, ওই কি কি গাড়ি করে যায় নাকি, ওই তো টাটা সুমো গাড়ি, স্করপিও গাড়ি। টাটা সুমো ও তো আর পাওয়াই যায় না, স্করপিও তাহলে ফাটা সুমো পাওয়া যাবে। স্করপিও, তারপর নানান ধরনের দামি দামি গাড়িতে করে এখন বর যেতে। হ্যাঁ, ইনোভা দেখেছ, কটা বিয়ে করেছে চিন্তা করো, শুধু নতুন নতুন গাড়ি চলেছে। আগেকার দিনে পালকিতে যাওয়াটা ছিল একটা স্ট্যাটাস, আভিজাত্য। সামনে 50 জন, পিছনে 50 জন, আর বরযাত্রী একবার লাইন ধরে আসছে শ্রীখণ্ড থেকে, আর রত্নমালার বাড়িতে প্রবেশ করছে। হ্যাঁ, বিয়ে বলে কথা, চলো 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 চলো, বিয়ে হবে, খাওয়া দাওয়া। আগে শুধু খাওয়া দাওয়ার চিন্তা, কি খাওয়া হবে সেইটা। মালা রে তোর বরে রে, মালা রে তোর বরে রে, তোর মাথায় দিয়ে রে মালা বরে রে, মালা রে তোর মরে রে, মালা রে তোর মরে রে, তোর মাথায় দিয়ে রে মালা বরে। আহা, কোন দেবতার করবি পূজা, পেলি এমন বর, কোন দেবতার করবি পূজা, পেলি এমন বর। কোন দেবতার করবি পূজা, পেলি এমন বর, কোন দেবতার করবি পূজা, পেলি এমন বর। সেই দেবতার বরের তোর বর মনোহর, সে দেবতার বরের তোর বর মনোহর। মালের তোর বরে রে, মালার তোর বরে রে, তোর মাথায় দিয়ে রে মালা বরে রে, মালা বর। উরুধ্বনি মায়েরা, উরুধ্বনি, মালা বরে মালা বরে রে। यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव, यदिदं हृदयं तव तदस्तु हृदयं मम। শুভ মন্ত্রে শুভ পরিণয়, বিবাহ সম্পূর্ণ হলো। একটা যখন বিয়ে হয়, সেই বিয়ের থেকে অনেকে অনেক রকম এক্সপেকটেশন রাখে, অনেকে অনেক রকম এক্সপেকটেশন প্রত্যাশা রাখে। ও মায়েরা, যে মেয়েটার বিয়ে হবে সেই মেয়েটা প্রথমেই ভাববে কন্যা কাময়তে রূপম।
হ্যাঁ, আমার স্বামীটা যেন একেবারে দেবের মতো দেখতে হয়। হ্যাঁ, দেব দেব, কি সুন্দর দেখতে না? ঠিক আছে তাই। হ্যাঁ, কি সুন্দর দেখতে না? খাদানের মধ্যে ফেলেছে এখন। খাদান সিনেমা করে, সিনেমা করে না, খাদান সিনেমা, কি সুন্দর দেখতে। মেয়ে চাইবে যে আমার যেন স্বামী যে হবে সব থেকে সুন্দর তার দেখতে হয়। শাস্ত্র বলছে কন্যা কামায়তে রূপম পিতা শ্রুতম। পিতা চাইবে যে আমার যে জামাই হবে ভদ্র সভ্য লেখাপড়া জানা, যেন একটা ভালো ছেলে হয়। মাতা বিত্তম, শাশুড়ি চাইবে জামাই কিছু থাকবা না থাকবা মাল করি যেন ভালো থাকে। হ্যাঁ, মেয়ে যখন বলবে ফেস ওয়াশ কিনে দাও 2000 টাকা দামের, কি করবে? হ্যাঁ, শাশুড়ি চাইবে মাল করি যেন ভালো থাকে বাবা আমার জামাই। আর আত্মীয় পরিজন কি চাইবে? জ্ঞাতয় কুলমিচ্ছন্তি, জ্যাঠা কাকা খুড়ি পিসি এরা চাইবে কি যে আমার ছেলেটা যেন জাতের হয়। হ্যাঁ, জাতের মেয়ে কালো ভালো, জাত যেন হয় ঠিক। আর পাড়া প্রতিবেশীরা কি চাইবে? মিষ্টান্ন ইতরেই জনা। পাড়া প্রতিবেশীরা চাইবে ছেলে কালো হোক, ফর্সা হোক, রোগা হোক, মোটা হোক, বেঁটে হোক, লম্বা হোক। পয়সা আছে কি পয়সা নেই আমাদের দেখার কি দরকার? আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো, এবার কবজি ডুবিয়ে 50 টাকা বাঁচবি, 50 টাকা বাঁচবে। আর বাঁচবে এই গোড়া বাজারেই পুড়িয়ে দিয়ে যেতে হবে। এইটা হচ্ছে পাড়া প্রতিবেশী ধ্যান ধারণা যে মিষ্টান্ন ইতরে জনা। কিন্তু জানো মায়েরা, রত্নমালা শিবরাত্রির ব্রত করেছে, শিবের মাথায় জল ঢেলেছে আর বলেছে হে শিব ঠাকুর, যিনি আমার স্বামী হবেন, যিনি আমার পতি হবেন, সে আর কিছু হোক বা না হোক, সে যেন সত্যবান হয়, সে যেন গুণবান হয়, সে যেন সদা সত্য কথা বলে, ব্যাস, আর আমার কিচ্ছু চাই না। সেইভাবেই বিবাহ হয়েছে। যেমন রামচন্দ্র যেমন পাত্র তেমন পাত্রী, সেই পাত্র পাত্রীর বিচার ভেদে আজকের বিবাহ সম্পন্ন হলো। আচ্ছা, ভক্তদের কাছে অনুরোধ, ভিক্ষা পাত্র নিয়ে আমার এই ভক্তরা আপনাদের চরণ প্রান্তে যাবে। আপনারা প্রাণ ভরে যার যতটুকু সামর্থ্য, যার যেমন দরকার, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। আর দান দেওয়ার সময় ঘিজির মিচিরে কিচির মিচির করবেন না। হ্যাঁ, বাকিদের মতো সবার কাছে যাবে, সবাই দেবেন, কোনো চিন্তা নেই। আর ঠং ঠং যেন কাঁসার থালায় আওয়াজ না হয়। কাঁসার থালা নিয়ে যাচ্ছে, ঠং ঠং আওয়াজ যেন না হয়। কি বললাম বুঝে নাও, বেশি বলা যাবে না, বুঝে নাও। কর্মার করে এই এগুলো চলো, হরি বল। বিবাহ হলো বরযাত্রীরা একেবারে কবজি ডুবিয়ে রত্নমালার বাড়িতে, মানে রামচন্দ্রের শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়াও করলেন সুন্দরভাবে। সবাই সব কিছু সম্পূর্ণ হলো। এইবার পালকি নিয়ে রামচন্দ্র রত্নমালা গৃহে ফিরছে। চলো বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যেতে হবে। রত্নমালা যেমন সে লক্ষ্মীমন্ত মেয়ে, আবার রামচন্দ্র সেও একেবারে গুণবান ছিল। আজকে চলেছে পালকি নিয়ে। হ্যাঁ, ওই মুর্শিদাবাদ থেকে ধীরে ধীরে কাটোয়াটা পার করে ওই শ্রীখণ্ডের দিকে তারা এগিয়ে চলেছে। শ্রীখণ্ডের দিকে তারা এগিয়ে চলেছে। হ্যাঁ, ওই শ্রীখণ্ডের দিকে যাওয়ার আগে কাটোয়াটা পার করলেই, কাটোয়ার গঙ্গাটা পার করলেই একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে জাজিক গ্রাম। আপনারা জানেন কিনা, অনেকেই জানেন হয়তো, জানেন না? জাজিক গ্রাম জানেন না? জাজিক গ্রাম হচ্ছে কাটোয়া, দেখ বর্ধমান থেকে কাটোয়া যে লোকালটা আসে, ওই লোকালে জাজিক গ্রাম স্টেশন পড়ে। আর জাজিক গ্রামটা হচ্ছে রাস্তার পাশে। কখনো ঘুরে আসবেন, ওই কাটোয়ার গঙ্গাটা পার করবেন আর গিয়ে বলবেন জাজিক গ্রাম যাবো, সবাই দেখিয়ে দেয়, টোটো টোটো সব যায়। হ্যাঁ, তো ওই জাজিক গ্রাম থেকে, জাজিক গ্রামের, কেননা শ্রীখণ্ডে যাওয়ার রাস্তাটা জাজিক গ্রামের উপর দিয়ে, জাজিক গ্রামের 2-1টা স্টপেজ পরে শ্রীখণ্ড পড়ে। তাহলে শ্রীখণ্ডে ঢুকতে যাবে তার আগে জাজিক গ্রাম। আর সেই জাজিক গ্রামে বট গাছের তলায় শ্রীমদ্ ভাগবতের পাতা উল্টে ভক্তগণ সামনে রেখে শ্রীমদ্ ভাগবত পাঠ করছে আমার শ্রীনিবাস আচার্য প্রভু। আমি গৌরাঙ্গ লীলায় কি বলেছিলাম মায়েরা? মহাপ্রভু বলেছেন যে আমি হব শ্রীনিবাস,
আর নিত্যানন্দ হবে নরোত্তম দাস, আর গদাধর তুমিই হবে রামচন্দ্র। সেই পূর্বজন্মের সম্বন্ধ আজকের স্থাপন হবে। এইরকম রাস্তার ধারে বটগাছের তলায় শ্রীমদ্ ভাগবত পাঠ করছে আমার শ্রীনিবাস আচার্য। আর এই ঠিক রাস্তা এইরকম, মানে আমি গান করছি, আপনারা শুনছেন, আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে বরযাত্রী যাচ্ছে রামচন্দ্র। আর সে বরযাত্রীটা ঢাক ঢোল যা পাচ্ছে পিটিয়ে 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 পিটিয়ে। আচ্ছা, যেসব বরযাত্রীরা খেতে এসেছিল আর ঢাক ঢোল বাজাতে এসেছিল, তারা কি ভাগবত পাঠের মহিমা বোঝে? তারা বুঝবে? এমন জোরে জোরে ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে যাচ্ছে, সে শ্রীনিবাস আচার্যের ভাগবত পাঠ বন্ধ হয়ে গেল। শিষ্যরা একটু বাধা দিয়েছে, গুরুদেব গুরুদেব গুরুদেব, ও একটু থেমে যান থেমে যান। বলে কেন বাবা? বলে এমন জোরে জোরে ঢাক ঢোল পিটিয়ে যাচ্ছে, কি এমন একেবারে বাহাদুরের বিয়ে হয়ে যাচ্ছে, একবার ঢাক ঢোল আমাদের ভাগবত পাঠে অসুবিধা করছে, আপনি একটু থেমে যান, বরযাত্রীটা চলে যাক, তারপরে আবার শোনাবে। এবার রাস্তা দিয়ে যাচ্ছে সামনে দিয়ে, পূর্বকালের সম্বন্ধ ভোলা কি আর যা। যেই পালকির মধ্যে, যেই পালকির মধ্যে ওই রামচন্দ্র রত্নমালার দর্শন করেছে শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস আচার্য মনে মনে বলছে যেন বড় চেনা চেনা মনে হয়, যেন অনেক দিনের সম্পর্ক বলে মনে হয়। হে ভক্তগণ, এই মানব দেহ এমন একটি দেহ, যে দেহ দিয়ে ভব সংসার অনায়াসে পার করে যাওয়া যায়। এই মানব দেহ এমন একটা দেহ, ভবসাগর অনায়াসে পার করে যাওয়া যায়। কিন্তু ওই ছেলেটা যে আজকের বিবাহ করে যাচ্ছে, ও বুঝতেই পারছে না ওর জন্ম কিন্তু হয়েছে রাধা গোবিন্দের সেবা করার জন্য। ওর জন্মই মায়ার সেবা করার জন্য জন্ম হয় না। মায়ার সেবা করার জন্য জন্ম হয় না। সংসার সিন্ধু মতি দুস্তরম মূর্তিতে নন্ন প্লবো ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিসর্গমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ দবারিদিতস্য বিবিধ দুঃখ দবারিদিতস্য বিবিধ দুঃখ দবারিদিতস্য। মানব দেহটা এমন একটা নৌকা, যে বিরাট বড় সংসার সমুদ্রে বড় বড় জাহাজ তলিয়ে যেতে পারে, কিন্তু কোনো মানব যদি তার দেহটাকে জাহাজ তৈরি না করে যদি ডুব জাহাজ তৈরি করতে পারে, সেই ডুব জাহাজের সাহায্য নিয়ে সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে যাওয়া যায়, পার হয়ে যাওয়া যায়। ওই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন না, পাঁকাল মাছের মতো সংসার করবে। পাঁকাল মাছ পাঁকের মধ্যেই থাকে, কিন্তু গায়ে তার কখনো পাঁক লাগে না। সংসার করুন, কিন্তু সংসারের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলবেন না। জেনে রাখবেন, সংসারটা হলো আপনার কর্মভূমি। আপনি জন্মগ্রহণ করেছেন এখানে কর্ম করার জন্য, কর্মটা করুন। নিজের বাড়ি এই সংসারটা আপনার নয়, না আপনার নিজের বাড়ি বহরমপুরে, না আমার নিজের বাড়ি লক্ষ্মীকান্তপুরে। আমি কাজ করতে এখানে এসেছি, আসল বাড়ি কোথায়? স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের স্বরূপে আমাদের স্থান হচ্ছে গোবিন্দের চরণে। হ্যাঁ, গোবিন্দের চরণে। সুতরাং সেইটা হচ্ছে আমাদের আসল ঘর। কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। তখন প্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায়, কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। যেমন তান্ত্রিকদের দেখলে কোনো ভূত প্রেত ঢুকতে পারে না, তেমনি সাধুর মুখে কৃষ্ণ নাম শোনা মাত্র মায়ারূপী পেতনি জীবের হৃদয়ে ছেড়ে দূর হয়ে যায়।
তাই এই যে ছেলেটার পালকি যাচ্ছে, এই ছেলেটা বুঝতেই পারছে না যে এই ছেলেটার জন্ম হয়েছে রাধা গোবিন্দ সেবা করার জন্য, মায়ার সেবার জন্য নয়। বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ও গো বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ও গো বিপদে ধরল দে, তোমার এ তত্ত্ব জানিয়া, এ তত্ত্ব জানিয়া আগে পলা হলো, তত্ত্ব জানিয়া আগে বলা হলো, শ্রবণ দর্শনকে, শ্রবণ দর্শনকে, তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, ওগো তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, সবে কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ, মোর মোর করি রাত্রি দিনে মরি, 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 যমদূতে দেখে রঙ্গ, মধুতে দেখে রঙ্গ। পদাবলীটার মানে বুঝুন, বদ বদ মানে বলো বলো, বাংলা ভাষা কিন্তু বুঝতে হবে ঠিক করে ভাবটা। বদ বদ হরি মানে বলো বলো হরি, ছদনা করি হো মানে ছলনা করো না, বিপদে ভরল দেশ, চারিদিকে বিপদ ভর্তি, তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলল, শ্রবণ দর্শন কেশ। আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিই তখন 32টা দাঁত আমাদের থাকে, থাকে মায়েরা 32টা দাঁত কখন জন্ম নেয়? জন্মের পরে দুধের দাঁতটা পড়ে যাওয়ার পর তবে 32টা দাঁত আসে, ঠিক কি না? প্রথমে তো আমাদের একটা দাঁত পড়ে যায়, ওই দাঁতটা টেনে তুলে দিতে হয়, দুধের দাঁত বলি, ওটা ভেঙে গেলে তারপরে আসল দাঁতটা আসে, তবে 32টা দাঁত। কিন্তু জেনে রাখবেন, দাঁতের জন্ম আমার জন্মের পরে, কিন্তু যখন আমার মৃত্যুর কালটা এগিয়ে আসবে দাঁতই কিন্তু আগেই পালাবে, দাঁতটাই আগে পালাবে। এই যে ঘন কি সুন্দর কালো কালো সিল্কি সিল্কি চুল দেখছে, বাবা কি সুন্দর চকচক করছে চুল, এই চুলটা কি আমার মায়ের জন্মের গর্ভে জন্মের পরে আমার ছিল না, পরে হয়েছে। কিন্তু যেই আমার মরণকালে গিয়ে আসবে একটা দুটো করে সাদাও হবে আর ধীরে ধীরে এরা বিদায় নেবে। এই যে মায়ের জন্মের পর দেখবেন ত্বকের সৌন্দর্য কত চকচক করছে, কিন্তু যেই বুড়ো হব মরণকাল আসবে শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, এরা সবাই আগে আমাদের থেকে বিদায় নিয়ে নেবে। তাই বলছে এই তত্ত্ব জানিয়া আগে বলা হলো তোমার শ্রবণ দর্শন কৃষ, এ তত্ত্ব জানিয়া আগে বলা হলো, এ তত্ত্ব জানিয়া আগে বলা হলো, শ্রবণ দর্শনকে, শ্রবণ দর্শনকে, তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, এরা সবে কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ, মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি, যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ওগো বিষম জমের থানা, বিষম জমের থানা, একই প্রতিদিন পলক গনিছে, প্রতিদিন পলক গনিছে, একই প্রতিদিন পলক গনিছে, কি প্রতিদিন পলক গনিছে, এরা কোন দিনে দেবে হানা, কোন দিনে দেবে হানা। আপনাদের এখানে এই গোড়াবাজারের থানা কোথায়? হ্যাঁ, ও বহরমপুরের মধ্যেই আছে বহরমপুর থানা। তাহলে বহরমপুর থানাটা এখান থেকে কত দূর? হ্যাঁ, 2 কিলোমিটার, ওই 10-12 মিনিট সময় লাগবে, 10-12 মিনিট লাগে তো। তাহলে আপনাদের থানা এখান থেকে 10-12 মিনিট দূরে, কিন্তু আপনাদের প্রত্যেকের ঘরের ছাদের উপর একজন থানা গিরে বসে আছে, জানো তোমরা? থানা তৈরি করে বসে আছে তোমাদের প্রত্যেককে ছাদের উপরে। সে কার থানা? যমরাজের থানা। উপরে থানা তৈরি করেছে ঘরের ছাদে, অদৃশ্য থানা। কেন? যখন সময় হবে তারা শুধু সময় গুনছে, একই প্রতিদিন পলক গনিছে, প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা, কোন দিনে দেবে হানা।
গেছে, চল। যাবো না বললে শুনবে? যাবো না বললে শুনবে? আপনি যতই বললেন যাবো না যাবো না, ও ঠিক গলা ধরে নিয়ে সময় হয়ে গেছে, তোর অনেক বয়স। বল বাবা, চল। সময় যখন হবে, সে বয়স হোক আর বয়স না হোক, যেতে তোমার হবে।